আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাহি এমএম কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন কোনো রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি ক্ষীরের মালপোয়া। এই পদ্ধতিতে একবার ক্ষীরের মালপোয়া বানিয়ে দেখো, খেতে এতটাই বেশি ভালো লাগে যে একটা আধটা খেয়ে তো মনে পড়বে না। একদমই সফট, নরম, তুলতুলে আর জুসি। রেসিপিটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওর শুরুতেই বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখার চেষ্টা করবে। ক্ষীরের মালপোয়া তৈরি করার জন্য এখানে প্রথমেই 100 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি। এবারে ক্ষীরটা একটা গ্রেটার দিয়ে এভাবে একটু ম্যাশ করে নেব বা গ্রেট করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে খোয়া ক্ষীরটা খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি। এবার দিয়ে দেব 1 কাপ উষ্ণ গরম দুধ। অবশ্যই এই পর্যায়ে উষ্ণ গরম দুধ ব্যবহার করবে, এতে করে খোয়া ক্ষীরটা দুধের সঙ্গে খুব সহজেই মিশে যাবে। তো অল্প অল্প করে দুধ অ্যাড করে খুব ভালোভাবে খোয়া ক্ষীরটাকে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ পুরোটাই ব্যবহার করিনি, কিছুটা পরিমাণ দুধ রেখে দিয়েছি, এটা পরবর্তীতে ব্যবহার করব। আর দিয়ে দেবো এখানে 1 চা চামচের মতো এলাচের গুঁড়া। এলাচের গুঁড়াটা কোনোভাবে স্কিপ করবে না, অবশ্যই ব্যবহার করবে। এতে করে দেখবে ক্ষীরের মালপোয়ার মধ্যে সুন্দর একটা ফ্লেভার পাবে বা স্মেল পাবে, খেতেও ভীষণ ভালো লাগবে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি 150 গ্রাম ময়দা। তবে ময়দাটা একেবারে দেবো না, এইভাবে অল্প অল্প করে দিয়ে একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যেন ব্যাটারের মধ্যে কোনো রকম লাম্পস বা দলাভাব না থাকে। একদম স্মুথ আর মসৃণ করে ব্যাটারটা তৈরি করতে হবে। প্রথমে 100 গ্রাম ময়দা অ্যাড করেছিলাম, এই পর্যায়ে আরও 50 গ্রাম ময়দা অ্যাড করে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আর এই ব্যাটারটা তৈরি করতে আমার 1.5 কাপ পরিমাণ দুধ লেগেছে, তবে দুধের পরিমাণটা তোমাদের ক্ষেত্রে সামান্য একটু কম বেশি লাগতে পারে। এখানে আমি 100 গ্রাম খোয়া ক্ষীরের জন্য 150 গ্রাম ময়দা ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে 100 গ্রাম খোয়া ক্ষীরের জন্য 100 গ্রাম ময়দা ব্যবহার করতে পারো। তবে চেষ্টা করবে সবসময় খোয়া ক্ষীরের তুলনায় ময়দার পরিমাণটা একটু বেশি রাখতে, এতে করে দেখবে পিঠাগুলো অনেক বেশি ফুলকো ফুলকো হবে আর সুন্দর একটা শেপ আসবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে অল্প অল্প করে দুধ অ্যাড করে ব্যাটারটা খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই ক্ষীরের মালপোয়ার জন্য ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন করে তৈরি করলে হবে না, বা খুব বেশি পাতলা করে তৈরি করলে হবে না। একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা হয়তো বা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা আমি ঠিক কীভাবে তৈরি করেছি। আর এই ব্যাটারটা তৈরি করতে আমি 1.5 কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি। এবার এই ব্যাটারটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। ততক্ষণে চলো পিঠার জন্য চিনির শিরাটা তৈরি করে নিই। এদিকে চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চিনি, তার সাথে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পানি। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দেবো একটা এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, এতে করে দেখবে ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যায়। ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর শিরাটাকে 1 থেকে 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়েছি। ক্ষীরের এই মালপোয়া তৈরি করার জন্য তো খুব বেশি ঘন চিনি শিরা তৈরি করলে হবে না, হালকা চিপচিপে একটা চিনি শিরা তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি 1 চা চামচের মতো ঘি, এতে করে দেখবে পিঠার মধ্যে ঘিয়ে সুন্দর একটা ফ্লেভার পাবে। এবার এই চিনি শিরাটাকে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেবো। আর এদিকে প্রায় আমি 10 মিনিট পর ফিরে আসলাম। আবারও ব্যাটারটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নেব। একটু সময় নিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নেবে, তাহলে দেখবে পিঠাগুলো একদম ফুলকো ফুলকো তৈরি হবে। এবার এই পিঠাগুলো ভেজে নেবার জন্য এদিকে চুলায় একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর 1 হাতা করে ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দেব। এই পর্যায়ে চুলোর ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখবে। পিঠাটা যখন তেলের উপরে ভেসে উঠবে এভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে, তাহলে দেখবে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। পিঠাগুলোর একটা সাইড যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে, অপর সাইডটা উল্টে হালকা করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা পিঠাটা কতটা বেশি সুন্দরভাবে ফুলেছে। আর এই পিঠাগুলো তুলে নিয়ে সাথে সাথেই উষ্ণ গরম চিনি শিরার মধ্যে দিয়ে দেব। এভাবে উপর থেকে একটু চিনি শিরা ছিটিয়ে দেব। এবার এই পিঠাগুলোকে চিনি শিরার মধ্যে 2 মিনিটের মতো রেখে দেব। ততক্ষণে চলো বাকি পিঠাগুলো ভেজে নিই। একইভাবে সমস্ত পিঠাগুলোই আমি ভেজে নিচ্ছি। হয়তোবা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা পিঠাগুলো কতটা বেশি ফুলকো ফুলকোভাবে তৈরি হচ্ছে। ব্যাটারটা ঠিকঠাকভাবে বানিয়ে নেবে, তাহলে দেখবে পিঠাটা একদম পারফেক্ট তৈরি হবে। এইভাবে একবার ক্ষীরের মালপোয়া বানিয়ে দেখবে বন্ধুরা, খেতে এতটাই বেশি মজার হয় যে একবার বানিয়ে খেলে দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে। মিষ্টি দোকানের থেকে কোনো অংশে কম হবে না। এইভাবে একবার ক্ষীরের মালপোয়াটা বানিয়ে দেখো। কথা দিচ্ছি যাকে বানিয়ে খাবে সে তোমার প্রশংসা না করে থাকতেই পারবে না। তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ বন্ধুরা বেশ কয়েকটা আমি পিঠা তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো যে কতটা পারফেক্ট তৈরি হয়েছে এটা বলে বোঝানোর কোনো প্রয়োজন নেই।
তো প্রতিটা পিঠাই একইভাবে ভেজে আমি চিনি শিরার মধ্যে উল্টে পাল্টে কোট করে 2 মিনিটের মতো রেখে তারপরে এভাবে চিনি শিরাটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো পিঠাগুলোকে অবশ্যই 1 থেকে 2 মিনিটের মতো চিনি শিরাতে রেখে দেবে, এতে করে দেখবে পিঠাগুলো একদমই নরম তুলতুলে আর ভেতর পর্যন্ত চিনি শিরাটা খুব সুন্দরভাবে শোক করে নেবে। তো তৈরি হয়ে গেল আমাদের ক্ষীরের মালপোয়া। আর এদিকে আমি রাবড়ি তৈরি করার জন্য এদিকে চুলায় একটা প্যানের মধ্যে 500 গ্রাম দুধ আগে থেকেই জাল করে কিছুটা ঘন করে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই পর্যায়ে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চা চামচের মতো চিনি আর দিয়ে দিলাম 1/2 চা চামচ এলাচের গুঁড়া। এলাচের গুঁড়াটা কোনোভাবেই স্কিপ করবে না, অবশ্যই ব্যবহার করবে, এতে করে দেখবে ক্ষীরের মধ্যে সুন্দর একটা ফ্লেভার পাবে। এবার আমি চুলো ফ্লেমটাকে অফ করে ক্ষীরটা একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এর থেকে বেশি আর জাল করব না, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে। তো এইভাবে ক্ষীরের মালপোয়ার সঙ্গে রাবড়ি পরিবেশন করে দেখবে, খেতে অসম্ভব মজার হয়। একবার বানিয়ে খেলে তো মনই ভরবে না, দেখবে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। উপর থেকে এভাবে একটু ক্ষীর বা রাবড়ি ছড়িয়ে দিচ্ছি। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে বন্ধুরা, খেতেও অসম্ভব মজার হয়েছিল। আবারও বলছি, একবার হলেও রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো, আশা করছি সকলে ভীষণ পছন্দ করে খাবে। তো আজকের আমার এই ক্ষীরের মালপোয়া রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। একটা পিঠা তোমাদের আমি কেটে দেখাচ্ছি, যে পিঠার ভেতরে কিন্তু কোনো রকম শক্ত ভাব নেই। দেখতেই পাচ্ছ পিঠাটা কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে, খেতেও অসম্ভব মজার হয়েছিল। একবার হলেও রেসিপিটা ট্রাই করতে পারো। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখাবো নতুন কোনো রেসিপিতে। আল্লাহ।